বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামীকালও কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে নিম্নচাপের কারণে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী উপকূলের লাখো মানুষ। নিম্নচাপের কারণে সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। বৈরী আবহাওয়ায় বরিশাল ঢাকা নৌপথ সহ অভ্যন্তরীণ 10টি রুটে লঞ্চ চলাচল এবং দেশের বিভিন্ন অঞ্চলে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পটুয়াখালী, ভোলা, নোয়াখালী সহ দক্ষিণাঞ্চলের কয়েক জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাস। কাজল, বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত জীবনযাত্রা এবং পানিবন্দী মানুষের দুর্ভোগ সম্পর্কে জানাবেন আমাদের। লামিয়া, আমি আসলে এ মুহূর্তে আমি একটি নিম্ন এলাকা শহরের সেখানে আছি, যেখানে গত দুদিন ধরে অব্যাহত বৃষ্টির পানিতে তলিয়ে আছে এই এলাকাটি। আমি যদি আপনাকে জানাই যে অতিবৃষ্টি এবং অমাবস্যার জো এবং নিম্নচাপের এই তিন প্রভাবে উপকূলের যে নিম্নাঞ্চলের মানুষ কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে ছিল, পানিবন্দী ছিল এবং বেড়িবাঁধবিহীন যেসব চর এলাকার মানুষ আছে তারা কিন্তু জোয়ারের সময় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। এবং জেলার বিভিন্ন বিশেষ করে উপকূলীয় 4টি উপজেলার প্রত্যন্ত এলাকার কিন্তু বেড়িবাঁধ ভেঙে গেছে এবং বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কিন্তু প্রত্যন্ত এলাকায় পানি প্রবেশ করেছে। আমি যদি এই মুহূর্তে জানিয়ে রাখি যে গত রাতে কিন্তু আপনার কুয়াকাটার যেটি মেরিন ড্রাইভ, সব নবনির্মিত যে মেরিন ড্রাইভ, 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মেরিন ড্রাইভ ভেঙে গেছে। এবং আমি আজকে সকালে জানতে পেরেছি যে সেই উপকূলীয় যে উপজেলা রাঙ্গাবালির যে চালিতাবুনিয়া এবং চরান্ডা কিন্তু তলিয়ে আছে এবং সেখানে কিন্তু মানুষ পানিবন্দী আছে। এই যে দুর্ভোগ এটি নিয়ে জেলা প্রশাসন জানিয়েছে তারা কাজ করছে, তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছে এবং তাদের পর্যাপ্ত সহায়তা দেওয়ার মতো এই মুহূর্তে তারা প্রস্তুত রয়েছেন এবং এটি আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। লামিয়া।